চাল কুমড়া, তাল মিশ্রি এবং গুড় দিয়ে বানানো একটা ড্রিঙ্কসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাইনিজরা তাদের প্রতিদিনের খাবারের তালিকায় এই ড্রিঙ্কসটা রেখে থাকে এবং এটা কিন্তু অনেক হেলদি। বিশেষ করে গরমের দিনে এই ধরনের ড্রিঙ্কস খেতে অনেক বেশি ভালো লাগবে। এবং কতটা হেলদি সেটা তো বুঝতেই পারছেন, যেহেতু এখানে সব হেলদি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন এখানে একটা ফ্রেশ চাল কুমড়া ব্যবহার করা হচ্ছে। আপনারাও চেষ্টা করবেন একটা ফ্রেশ চাল কুমড়া দিয়ে এই ড্রিঙ্কসটা বানানোর জন্য। এতে করে টেস্টটা ভালো হবে এবং আপনাদের খেতেও ভালো লাগবে। তো প্রথমে চাল কুমড়াটা ছিলে নিতে হবে এবং ছিলে নেওয়ার পর এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। এবার ভিতরে যে বিচিগুলো দেখতে পাচ্ছেন এটা ভালো করে কেটে নিতে হবে, কারণ ড্রিঙ্কসের মধ্যে এই বিচিগুলো একেবারেই রাখা যাবে না। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবার আপনি কেটে রাখা চাল কুমড়া, তাল মিশ্রি এবং গুড় একসাথে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পদ্ধতিটা অনেকটা এরকম, আপনাকে হাত দিয়ে অনবরত এটা মেশাতে থাকতে হবে। আপনি চাইলে এরকম ওয়ান টাইম গ্লোভস ইউজ করতে পারেন, এতে করে আপনার হাতে এটা সরাসরি লাগবে না, মেশাতে সুবিধা হবে। এটা আপনাকে অনবরত মেখে মিশিয়ে নিতে হবে, যাতে করে গুড় এবং তাল মিশ্রি সহজেই চাল কুমড়ার সাথে মিশে যায়। এবং আপনি বুঝতে পারবেন এটা মিশে গিয়েছে যখন দেখবেন এটা থেকে পানি বের হয়ে এসেছে, তখনই বুঝবেন যে এটা সম্পূর্ণভাবে তৈরি। এবার এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে। মিডিয়াম আঁচে এই মিশ্রণটা জাল করার সময় আপনাকে অনবরত নাড়তে হবে, যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু ড্রিঙ্কসটা খেতে ভালো লাগবে না। তো আপনারা এটা অনবরত নাড়তে থাকবেন এবং যখন দেখবেন এটা অনেকটা ঘন হয়ে আসছে, চাল কুমড়োগুলো দেখা যাচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। তো আসলেই হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আপনাকে একটা বাটিতে পানি নিয়ে কিছুটা অংশ এর ভিতর চুবিয়ে দেখতে হবে। যখন দেখবেন যে এটার থেকে কোনো অংশ ছড়িয়ে যাচ্ছে না পানিতে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আপনারা এটা ঢেলে নেবেন। এরকম অয়েল পেপার ইউজ করতে পারেন। আপনার বাসায় যদি অয়েল পেপার না থাকে, সেক্ষেত্রে আপনি কোনো নিউজ পেপার ভালো করে ঝেড়ে ক্লিন করে নিয়ে ব্যবহার করতে পারেন। এবার এটা কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে এটা শক্ত হয়ে আসে। তবে আবার অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না, আপনারা এটা 1-1.5 ঘন্টা রেখেই তারপর কেটে ফেলবেন। যদি বেশি সময় ধরে আপনারা রেখে দেন তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের কাটতে অনেক অসুবিধা হবে। তো আপনি 1-1.5 ঘন্টার মধ্যেই দেখবেন এটা খানিকটা শক্ত হয়ে আসছে, তখন আপনি এটাকে 4 কোনা করে কেটে নেবেন। এরকম জারে করে আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। খাওয়ার সময় এখান থেকে আপনি একটা স্লাইস গ্লাসে নিয়ে নেবেন, এর সাথে আপনি ঠান্ডা পানি এবং চাইলে খানিকটা বরফ অ্যাড করে এটা মিশিয়ে নিয়ে খেতে পারবেন। এই রেসিপিটা বানানোর পর আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটা হেলদি। আপনি চাইলে আপনার বাচ্চাদেরকেও এটা খাওয়াতে পারেন, আপনারা নিজেরাও খেতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই এই ড্রিঙ্কসের রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন।